ছাড়তে চেয়েও বাধ্য হয়ে থেকে যাওয়াটা কষ্টের নাকি নিরুপায় হয়ে চলে যাওয়া? বিরহ শব্দটার বাংলা ভাষায় প্রচলন কাব্যরূপে। এই শব্দের অর্থ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বার্সেলোনা সমর্থকেরা। ধরুন আপনি বার্সা সমর্থক নন, আপনি ফুটবল প্রেমী অথবা মেসির শত্রু রিয়াল মাদ্রিদের পাড় ভক্ত। আপনি মেসির বার্সা ছাড়ার খবরটা আপনাকেও কি নাড়িয়ে দিয়ে যায়নি? আসলে পৃথিবীটাই আরও একবার কাঁপিয়ে দিয়ে গেল মেসির ট্রান্সফার সাগা। কেন এমন হলো? কেন বার্সেলোনা ছাড়তে হচ্ছে মেসিকে? চলুন এই প্রশ্নগুলোর জবাবই একটু খুঁজে দেখা যাক। প্রথম প্রশ্ন, অর্থনৈতিক কাঠামোটা আসলে কি? আপনি ফিনান্সিয়াল ফেয়ার প্লের কথা হয়তো জানেন। ইউরোপের ক্লাবগুলোর দেউলিয়াত্ব ঠেকাতে আয় ব্যয়ের একটা মাপকাঠি থাকে। সে নিয়ম মানা না হলে নির্দিষ্ট একটা সময় পর ক্লাবগুলোকে শাস্তির মুখোমুখি হতে হয়। লা লিগায় আবার নিয়ম আছে অন্য আরও একটা। মোট রেভিনিউয়ের একটা ফিক্সড অঙ্ক খরচ করতে পারবেন আপনি। 2019-20 মৌসুমের কথাই ধরা যাক। পুরো ক্লাবের স্যালারি লিমিট ছিল তখন 671 মিলিয়ন ইউরো। গেল বছর সেটাই নেমে এলো 347 মিলিয়ন ইউরোতে। অর্থাৎ সংখ্যাটা দিনকে দিন কমছিল। একদিকে ব্যাংক লোনের বোঝা, অন্যদিকে চড়া বেতনে লম্বা সময় ধরে একের পর এক ফুটবলার দলে ভিড়িয়ে খরচের অঙ্কটা বাড়ানো। এই দুই মোটা দাগে কাল হয়েছে বার্সেলোনার জন্য। কিন্তু এই দায়টা আসলে কার? দায়টা বার্সেলোনার বোর্ডের অদূরদর্শিতার। সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ এরকম একটা দায় নিয়েই শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছিলেন। এরপর এলেন হুয়ান লাপোর্তা, যার নির্বাচনী ম্যান্ডেটেই ছিল মেসিকে ধরে রাখা। খানিকটা গড়িমসিও কি করলো মেসি আর বার্সা? জুলাইয়ের 1 তারিখ থেকে ক্লাববিহীন ছিলেন মেসি, অর্থাৎ সব শেষ চুক্তির মেয়াদটা ফুরিয়ে গিয়েছিল। এবার মেসিকে দলে ভেড়াতে হলে সেটা লা লিগার চোখে হতো নতুন আরও একটা সাইনিং। অথচ ফ্রি এজেন্ট হওয়ার আগেই কন্ট্রাক্ট রিনিউ করলে সমাধান হতে পারত আরও একটু সহজ। বুক ব্যালেন্সিংটাই করা হলো না বার্সার। দলে থাকা প্লেয়ারদের 200 মিলিয়ন ইউরো বেতন কমিয়ে আনতে হতো ব্লগ রানারদের। জুলাইয়ে খবর এলো মেসির সঙ্গে 5 বছরের চুক্তি হচ্ছে। বেতন কমাতেও রাজি ছিলেন মেসি, কিন্তু এরপর বহু চেষ্টা করেও আয় ব্যয়ের হিসাবটাই মেলানো হয়নি বার্সার। বার্সেলোনার এই দশা হলো কি করে? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মনে এখন চাউর হচ্ছে। বৃহস্পতিবারের কথাই ধরা যাক। সেদিন নতুন চুক্তি হওয়ার কথা ছিল। কাকপক্ষীয় আঁচ করতে পারেনি ট্রান্সফারটা হতে যাচ্ছে না। ট্রান্সফার মাস্টার ফাব্রিজিও রোমানো আঁচ করতে পারেননি কিছু। অবিশ্বাস্য ঠেকারি কথা আপনার। 2019-এর কথা। 1 বিলিয়ন ইউরো রেভিনিউ ছাড়ানো প্রথম ফুটবল ক্লাব হয়েছিল বার্সেলোনা। খবরটা স্বস্তির ছিল, কিন্তু সাফল্যের এই চড়া দামটাই এখন চোকাচ্ছে বার্সা। 2017 সালে সবশেষ মেসির সঙ্গে চুক্তিটার দিকে খেয়াল করুন। ফেব্রুয়ারিতে 30 পৃষ্ঠার একটা ডকুমেন্ট লিকড হয়েছিল। জানা গেল 4 বছরে মেসি পেয়েছেন 675 মিলিয়ন ইউরো। বেতনের সঙ্গে লয়্যালটি বোনাস, এটা সেটা মিলিয়ে চক্ষু চড়ক গাছ। এই অঙ্কের মেসিকে রাজি করিয়েছিল বার্সা। অথচ ভবিষ্যতের কথা ভাবলে এমন আকাশচুম্বী বেতন চিন্তাই করতে পারত না ওরা। নেইমার ক্লাব ছাড়ার পর সেই 222 মিলিয়ন ইউরো অনেকটাই প্যানিক বাইয়ের মাধ্যমে খরচ করেছে বার্সেলোনা। মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে কোভিড। প্রায় 1 লাখের মতো ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম ফাঁকা যাচ্ছে দিনের পর দিন। মিউজিয়াম থেকেও আসতো অনেকগুলো অর্থ। সবকিছু মিলিয়ে পুরোটাকে বলা যায় ম্যানেজারিয়াল একটা ডিজাস্টার। সব বলা হয়ে গেলেও থাকে কিছু কথা। গেলবার মেসির ইউটার্নের কারণেই হয়তো এখনো অনেকেই আশা করে আছেন মেসি হয়তো বার্সাতে শেষ পর্যন্ত থেকে যাবেন। সেই সম্ভাবনা হয়তো খানিকক্ষণ আগেই শেষ করে দিয়েছেন হুয়ান লাপোর্তা। এরপর আশায় বুক বাঁধতে চাইলে সেটা নিজ দায়িত্বেই করতে হবে আপনাকে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসো বহু আগেই বলে দিয়েছেন নির্দিষ্ট কোনো ক্লাবকে সুবিধা দিতে আর্থিক বা কাঠামোগত নিয়মে কোনো পরিবর্তন আনবে না লা লিগা। কিন্তু সেই লা লিগাই তো 2020-এ দলবদলের সময় আলাদা একটা সুবিধা দিয়ে বার্সেলোনাকে উইন্ডোর বাইরেও নতুন একজন প্লেয়ারকে দলে ভেড়ানোর সুযোগ করে দিয়েছিল। তবে এখন কেন নয়? সমীকরণে আছে সিভিসি পলিসি, আছে সুপার লিগো। বুধবার লা লিগা জানিয়েছে প্রাইভেট ইকুইটি কোম্পানি, যেটাকে বলা হচ্ছে সিভিসি, তারা লা লিগায় অর্থ বিনিয়োগ করতে পারবে। এর 90 ভাগই যাবে ক্লাবগুলোর ভেতরে। তাতে 3 বছর মেয়াদে বার্সা হয়তো 280 মিলিয়নের কাছাকাছি একটা অর্থ পেতে পারে। তাতে মেসি ইস্যুর সমাধান হবে বলেই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ক্যাচটা আসলে অন্য জায়গায়। ওই টাকার মাত্র 15% খরচ করা যাবে ট্রান্সফার ফিতে। তার ওপর সিভিসির বিপক্ষে মত দিয়েছে রিয়াল বার্সা 2 ক্লাবই।
কারণ একটাই, এখনো সুপার লিগটাই আয়োজন করতে চাইছে তারা। সব মিলিয়ে ভজঘট একটা অবস্থা, আর তাতে মেসির বার্সেলোনা ছাড়া পুরোপুরি নিশ্চিত। এর পরের প্রশ্নটাই এখন $1,000,000 ডলারের। কোথায় যাবেন মেসি? ম্যানচেস্টার সিটি না পিএসজি? সিটিতে আছেন মেসির সাবেক বস পেপ গার্দিওলা। ইন্টারেস্টিংলি, যিনি মেসিকে ছাড়া এখনো পর্যন্ত আর কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। কিন্তু ওদের আর্থিক অবস্থাও খুব একটা সেদিকে ইঙ্গিত দিচ্ছে না। 100 মিলিয়ন ইউরো খরচ করে জ্যাক গ্রিলিশকে গতকালই দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। হ্যারি কেইনের সঙ্গেও কথাবার্তা চলছে বলে জোর গুঞ্জন। আপাতত বাধা একটাই, সেটা হচ্ছে টাকা। টাকার অভাব পিএসজিতে অন্তত পক্ষে নেই। মেসির বন্ধু নেইমারও আছেন সেখানে, আছেন ডিমারিয়া, পারেদেস, ভেরাত্তি। এই 5 জনের একটা ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু সার্জিও রামোস, ডোনারুম্মা, ভাইনালদামদের বিনা টাকায় দলে ভেড়ালেও ওদের বেতন অনেকটুকুই চড়া। তবে অ্যাথলেটিক বলছে পিএসজির আর্জেন্টাইন কোচ মরিৎসিও পোচেতিনোর সঙ্গে মেসি যোগাযোগ করেছেন। সবকিছু মিলিয়ে পাল্লাটা বেশ ভারী পিএসজির দিকেই। গেলবারের মতো সমীকরণে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলানের নামও। তবে বাজির পাল্লা একেবারেই হালকা ওই দিকটাতে। আপনার কি মনে হয় কোথায় যাবেন মেসি? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমরা নিশ্চিত আমাদের মতো আপনারাও আগামী কয়েকদিন এসব নিয়েই পড়ে থাকবেন।